আবার প্যারোডি বাঁধলেন রুদ্রনীল ঘোষ। এবার তার প্যারোডির পটভূমি সন্দেশখালী। সেখানকার অসহায় মানুষের উপর শাসক দলের অত্যাচারের কথা তুলে ধরে প্রতিবাদ জানান অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল। সন্দেশ দেয় সন্দেশখালী, আর নয় অন্যায়। জোড়া ফুলের চাষ হয়ে গেছে তছনছ। শাসকের অন্যায় জমতে জমতে আজকের সন্দেশখালীর রূপ নিয়েছে। সন্দেশখালীর উত্তপ্ত পরিবেশে আবারও প্যারোডিকে শাসক দলের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা করলেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। চাঁচা ছোলা ভাষায় আবারও শাসক দলকে আক্রমণ শানালেন রুদ্রনীল। তছনছ তোর জোড়া ফুল চাষ, কি দেখছো বনমালী? তছনছ তোর জোড়া ফুল চাষ, কি দেখছো বনমালী? যত অন্যায় পাপ করেছিলে জমে সন্দেশখালী। রুদ্রনীল বলেন, শাহজাহানের পাপের সাম্রাজ্য একদিন খান খান হবে, আর তার জন্যই জোট বেঁধেছে জনগণ। সে শাহজাহানের ছিল তাজমহল, পাপ মহল এ শাহজাহান। সে শাহজাহানের ছিল তাজমহল, পাপ মহল এ শাহজাহান। সেও গিয়েছে, এও যাবে, হবে সব খান খান। তাই মুখোমুখি আজ পুলিশ মানুষ, অধিকার কাড়া যুদ্ধ। ধৈর্যের বাঁধ ভেঙেছে, এবার থাকবে না অবরুদ্ধ। যে মা বোনেদের উপর দিনের পর দিন অত্যাচার নেমে এসেছে, সন্দেশখালীর সেই মা বোনেদের এই লড়াই থামানো যাবে না। যে মায়ের হাতে শাখার বদলে মুঠো করে ধরা লাঠি, সে মায়ের গলা থামানো যাবে না যত নাড়ো কলকাঠি। জীবনের চোখে জলের বদলে আগুন ঝলসে ওঠে। জীবনের চোখে জলের বদলে আগুন ঝলসে ওঠে। বদলা নেবার হিসেব বোঝার প্রতিবাদ তার ঠোঁটে। সন্দেশ দেয় সন্দেশখালী, আর নয় অন্যায়। সন্দেশ দেয় সন্দেশখালী, আর নয় অন্যায়। শাসক তোমার শোষণ বন্ধ, মেনে নাও পরাজয়। মা মাটি মানুষকে তিনি মিথ্যের ফানুষের সঙ্গে তুলনা করে রক্তের কারবারি আখ্যা দিয়েছেন। অনেক লুটেছ মান ইজ্জত, চাল ডাল জমি বাড়ি। অনেক লুটেছ মান ইজ্জত, চাল ডাল জমি বাড়ি। মামাটি মানুষ মিথ্যে ফানুষ, রক্তের কারবারি। আর কতদিন পুলিশের ঢালে বাঁচবে চালাকি করে? আর কতদিন পুলিশের ঢালে বাঁচবে চালাকি করে? মিথ্যে কেসার এফআইআরে মরবে নিজে বেঘরে। নতুন প্যারোডিতে বুদ্ধিজীবীদেরও খোঁচা দিতে ছাড়েননি রুদ্রনীল। শির দাঁড়া বেচা বুদ্ধিজীবীরা কত চুপ হবে আর? এই শির দাঁড়া বেচা বুদ্ধিজীবীরা কত চুপ হবে আর? গণতন্ত্রের সাথে মারা যায় মানুষের অধিকার। জ্বলছে আগুন বুকের ভিতর, থাকুক না পেট খালি। জ্বলছে আগুন বুকের ভিতর, থাকুক না পেট খালি। ইজ্জত হারা বাংলা জুড়ে হবে সন্দেশখালী, হবে সন্দেশখালী। প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।